মনে চায় না, রোজা রাখতে মনে চায় না। রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হবে, রোজা রাখলে স্বাস্থ্য দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী ফরমান, না রে বান্দা, স্বাস্থ্য রক্ষা করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর রোজা রাখলে বিজ্ঞানীদের গবেষণা মতেও স্বাস্থ্য নষ্ট হয় না, অনেক জটিল রোগ ব্যাধি পর্যন্ত রোজার ওসিলায় দূর হয়ে যায়। এজন্য সারা বিশ্বের অনেক কাফের মুশরিকরা পর্যন্ত, অনেক বিধর্মীরা পর্যন্ত আখিরাতের জন্য নয়, জান্নাতের জন্য নয়, স্বাস্থ্য ভালো করার জন্য বিধর্মীরা পর্যন্ত বছরে কিছুদিন রোজা রাখে। আমার রোজা রাখতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র কুদরতি ভাবে কালেমার লাগাম ধরে মাহে রমজানের সিয়াম ও কিয়ামের দিকে টান মারবেন, আমি অলসতা না করে, দুর্বলতা না করে, আমি আমার স্বাস্থ্যের দুর্বলতার ভয় না করে আল্লাহর হুকুম পালনের দিকে অগ্রসর হব। প্রতি বছরের মাথায় পোড়া গুন্ডায় হিসাব করে করে যাকাত দিতে হয়। যাকাত দিতে মনে চায় না, কৃপণতা মনে হয়ে দাঁড়ায়, কৃপণতা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, মালের মহব্বত প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। না না না, আল্লাহ রাব্বুল আলামিন যেই কালেমার লাগাম ধরে টান মারবেন, আমি কৃপণতা না করে পোড়া গন্ডায় হিসাব করে করে যাকাত দেব, সদকায়ে ফিতর আদায় করব, কুরবানি বিধান পালন করব। আমি সামর্থ্যবান, তারপরও আল্লাহর ঘর এবং নবীজির রওজা শরীফ জিয়ারতে যেতে মনে চায় না। কৃপণতা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, অলসতা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, মালের মহব্বত প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অথচ হজ ফরজ হওয়ার জন্য 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ব্যাংকে মজুদ থাকার প্রয়োজন নাই। উলামায়ে কেরামের ফতোয়া, হজ ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণের টাকা হাতে থাকার প্রয়োজন নাই, ব্যাংকে থাকার প্রয়োজন নাই। অতিরিক্ত জমির মূল্য হিসাব করতে হবে। আমার 3 বিঘা জমি আছে, 2 বিঘা জমির ফসলের মাধ্যমে বছর চলে, ধরে নিলাম 1 বিঘা জমি হলো অতিরিক্ত জমি। মুফতিয়ানে কেরামের ফতোয়া, এই অতিরিক্ত জমির মূল্য হিসাব করে যদি হজের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তার উপরে হজ ফরজ। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মতের উপরে হজ ফরজ হবে, তারপরও সে হজের বিধান পালন করবে না, কৃপণতা করে, অলসতা করে হজের বিধান পালন করবে না, আমার এই উম্মত ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এতে আমি নবী মুহাম্মদের কিছু আসে যায় না। না না না, কৃপণতা করা যাবে না, অলসতা করা যাবে না, হজের বিধান পালন করতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার লাগাম ধরে যেই মাত্র টান মারবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি টানের সাথে সাথে হজের বিধান পালনের দিকে অগ্রসর হব। হালাল হারামের ব্যবধান করতে মনে চায় না। সুদ, ঘুষ, মদ, গাঁজা ইত্যাদি হারাম মাল ভুগে মাতাল হয়ে জীবন যাপন করছি না। এভাবে মন চাহি জিন্দেগি বসর করলে হবে না, এভাবে মনের চাহিদা অনুযায়ী জীবন যাপন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কালেমার লাগাম ধরে টান মারবেন, না রে বান্দা, সুদ হাতে নেওয়া যাবে না, ঘুষ হাতে নেওয়া যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, মাপে বেশি নেওয়া যাবে না, মাপে কম দেয়া যাবে না, অন্যের জমি অবৈধভাবে দখল করা যাবে না, ভালো মাল দেখে নিম্ন মানের মাল দিয়ে ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না। কেউ যদি মাত্র 1 টাকা হারাম মাল খায়, শত শত হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের অগ্নি কুণ্ডে জ্বলবে। আল্লাহর নবী বলেন, মানুষ তারা সাবান বিআশরাতি দারাহিম, কেউ 10 টাকা দিয়ে 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছে,
10 টাকার মধ্যে মাত্র 1 টাকা হলো হারাম, 9 টাকা হলো হালাল, 9 টাকা হালাল, মাত্র 1 টাকা হলো হারাম। এই 1 টাকা হারামের মিশ্রণের কারণে তার নামাজ বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমি হালাল হারামের ব্যবধান করি না, এটা মুসলমানের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কালেমার লাগাম ধরে টান মারবেন, আরে বান্দা সুদের দিকে পা বাড়ায়ো না, ঘুষের দিকে পা বাড়ায়ো না, তুমি কেন হারামের দিকে পা বাড়ায়ো না। হাজার হাজার মাখলুকাত যাদের ব্যবসা বাণিজ্য নাই, যাদের চাষাবাদ নাই, যাদের চাকুরি নাই, এমন হাজার হাজার মাখলুকাত অনেক প্রাণী এমন আছে, আমরা হাজার মানুষের এক বেলা যে পরিমাণ খাবারের প্রয়োজন হয়, এক প্রাণীর এক বেলা তার চেয়ে বেশি খাবারের প্রয়োজন হয়। ওইসব প্রাণীর ব্যবসা নাই, চাষাবাদ নাই, চাকুরি নাই, সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, সকালবেলা খালি পেটে বের হয়, ভরা পেটে বিকালে বাড়িতে ফিরে, তাদের জীবিকার ব্যবস্থা কে করে দেয়? হাজার হাজার মাখলুকাত, ওদের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। আল্লাহ মুহাব্বতের সাথে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওইসব হাজার হাজার মাখলুকাতের রিজিকের ব্যবস্থা যদি আমি আল্লাহ করে দিতে পারি, তাহলে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি কেন তোমার রিজিকের ব্যবস্থা হালাল পন্থায় করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি টানের সঙ্গে সঙ্গে আমি মন মানসিকতা বানাবো, লাখের মৌতের ঘাটে পৌঁছবো, তবু আমি হারাম মাল হাতে নেব না, আল্লাহকে নারাজ করব না। হারাম মাল হাতে নিয়ে আমি দুনিয়ার অশান্তি, আখিরাতের অশান্তি ভোগ করতে পারবো না। কালেমার লাগাম মুখে লাগাতে হবে, পর্দার বিধান পালন করতে মনে চায় না, অশ্লীলতা বেহায়াপনার জীবন যাপন করতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কুদরতি ভাবে কালেমার লাগাম ধরে টান মারবেন, আরে বান্দা পর্দার বিধান পালন করতে হবে। পর্দার বিধান পালন করলে নারীরা ইফতিজিং এর শিকার হবে না, পর্দার বিধান পালন করলে নারীরা ধর্ষণের শিকার হবে না, পর্দার বিধান পালন করলে নারীরা হয়রানির শিকার হবে না, পর্দার বিধান পালন করলে বোখাটে যুবকেরা নোংরামি নষ্টামির সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি টানের সঙ্গে সঙ্গে আমি পর্দার বিধান পালন করব, দৃষ্টির হেফাজতের বিধান আমি পালনে যত্নবান হব। এভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি হারাম কাজের দিকে পা বাড়াতে মনে চায় না, 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 এভাবে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কালেমার লাগাম ধরে যে মাত্র টান মারবে, না রে বান্দা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এইসব অন্যায় অপরাধের দিকে পা বাড়ানো যাবে না, জিনা ব্যভিচারের দিকে পা বাড়ানো যাবে না, গান, বাদ্যযন্ত্র, টিভি, টেলিভিশন ইত্যাদি আনন্দে দিশেহারা হয়ে জীবন যাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কুদরতি ভাবে কালেমার লাগাম ধরে টান মারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি টানের সঙ্গে সঙ্গে কালেমা ওয়ালা হওয়ার সুবাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের দিকে অগ্রসর হব। পালনীয় বিষয়াদি পালন করব, বর্জনীয় বিষয়াদি বর্জন করব। যারা এভাবে কালেমার লাগাম মুখে লাগাবে, যারা এভাবে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের
নিয়ন্ত্রণে চলে আসবে, যারা এভাবে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পোষা হয়ে যাবে, এমন মানুষ আল্লাহর দরবারে আসমানের ফেরেশতাদের চেয়ে আরো দামি হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সত্যিকার কালেমাওয়ালা হওয়ার চেষ্টা করি, সত্যিকার ভাবে কালেমার চাহিদা অনুসারে জীবন যাপন করি। অন্যথায় দৈনিক শতবার নয় 1000 বার কালেমার জিকির করেও কালেমাওয়ালা হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকার নাম্বার 1 মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি নাম্বার 1 মুসলমান হব, সত্যিকার মুসলমান হব। এজন্য আবার ঘরে বসে, খুব জরুরি প্রসঙ্গ, খুব মনোযোগ দিয়ে শুনি, ঘরে বসে নিজে নিজে গবেষণা করে নিজের হায়াতকে ইসলামের রঙে সাজানো যাবে না। নিজের হায়াতকে, নিজের ব্যক্তি জীবনকে, নিজের পারিবারিক জীবনকে, নিজের সামাজিক জীবনকে, নিজের চাকুরি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের চাষাবাদ, নিজের ইবাদত বন্দেগীকে সাজাইতে হবে উলামায়ে কেরামের গবেষণার আলোকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা আমার ফরমান নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী ফরমান। সর্বসাধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জরুরি হুকুম, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জরুরি হুকুম। আমরা আমাদের জিন্দেগিকে ইসলামী জিন্দেগি বানাতে চাই, আমরা আমাদের জীবনকে সত্যিকার কালেমার আলোয় আলোকিত, কালেমার চাহিদার আলোয় আলোকিত জীবন বানাতে চাই। এজন্য ঘরে বসে নিজে নিজে গবেষণা করে আর বেশি থেকে বেশি ফেসবুক হুজুর আর ইউটিউব শরীফের শরণাপন্ন হয়ে জিন্দেগিকে ইসলামী জিন্দেগি বানানো যাবে না। এই জিন্দেগিকে ইসলামী জিন্দেগি বানাইতে হলে, ইবাদত বন্দেগীকে সহি তরিকায় সাজাইতে হলে নবীর নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসুল আম্বিয়া, নায়েবে নবী, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে তাদের সাজেশন, তাদের দিক নির্দেশনা গ্রহণ করে নিজের জিন্দেগিকে ইসলামী জিন্দেগি বানাইতে হবে। আগে লোকজন বর্তমানের তুলনায় আগে বেশি ছিল, সাধারণ লোকজন আলেম উলামার কাছে বিভিন্ন ফতোয়া জানার জন্য, বিভিন্ন মাসালা জানার জন্য আসতেন। এখন আগের মতো আসেন না, আসার প্রয়োজন মনে করেন না, কারণ ঘরের বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চ্যানেল আর ইউটিউব চ্যানেল খুললেই 1-1.5 ফুট লম্বা লম্বা টুপিওয়ালা হুজুরদেরকে পাওয়া যায়। ওরা বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, এভাবে রেফারেন্স দিয়ে দিয়া অল্প সময়ের মধ্যেই 20কে 8 বানায়, এভাবে বিভ্রান্তি ছড়ায়, 3কে 1 বানায়, এভাবে ভুল রেফারেন্স দিয়ে দিয়ে সাধারণ মানুষ তো ওই কিতাবাদিগুলো খুলে দেখার সুযোগ নাই। ওই হাদিসের মধ্যে সারা বছরের কোনো আমলের কথা বলা হয়েছে না, শুধু মাহে রমজানের কোনো আমলের কথা বলা হয়েছে। ওই হাদিসের মধ্যে সত্যি কি 3কে 1 বানানো হয়েছে। এক বৈঠকে রাগের মাথায় 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। সত্যি এই গাঁজাখুরি ফতোয়াটা হাদিসের মধ্যে আছে কিনা, ওই হাদিস দেখার, ওই কিতাব হাতে নেওয়ারই তো যোগ্যতা নাই। শুধু ফেসবুক চ্যানেলের ক্লাসে আর ইউটিউব চ্যানেলের আয়নায় এই ধরনের রেফারেন্স শুনেই অনেক মানুষ বিভ্রান্তির দিকে পা বাড়ায়। না না, এভাবে ফেসবুক চ্যানেল দেখে, ইউটিউব চ্যানেল দেখে আমরা তো বিল্ডিং নির্মাণ করি না। অনেকে বলে আমি ঘরে বসে ইউটিউব দেখেই তো সব মাসআলার সমাধান পাই।
সব ফতোয়া জানতে পারি। আর মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার কি দরকার আছে? ইউটিউব চ্যানেল খুললে, নেটে ঢুকলে তো আপনি বিল্ডিং কিভাবে নির্মাণ করবেন, কয়তলা ভবনে কত মিলি রড কোথায় কিভাবে সেট করবেন, বেস কয় ফুট বাই কয় ফুট হতে হবে, কলাম গ্রেড বিহীন কয় ফুট বাই কয় ফুট হতে হবে, কত একের মাল দিতে হবে, সব সমস্যার সমাধান পাওয়া যায়। তাহলে কেন ইঞ্জিনিয়ারের কাছে যান? ইউটিউবকে যথেষ্ট মনে করা হয় না, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া হয়। কারণ ইউটিউবের শরণাপন্ন হয়ে যদি 5 তলা 10 তলা বিল্ডিং নির্মাণ করা হয়, এই বিল্ডিং এর কি দশা ঘটবে? রানা প্লাজার দশা ঘটবে। ইউটিউব চ্যানেল খুললে, ফেসবুক চ্যানেল খুললে আপনার শারীরিক রোগ কি, এই রোগের সমাধান কি, কি ধরনের ঔষধ, কি ধরনের প্রত্যয় ব্যবহার করতে হবে, এর সুন্দর সমাধান পাওয়া যাবে। তাহলে আর বগুড়া শহরে, সিরাজগঞ্জ শহরে ডাক্তারদের কাছে যাওয়ার কি প্রয়োজন? ঔষধ কেনার আগেই 15-20 হাজার টাকা শেষ হয়ে যায়। না না, ঘরে বসে ইউটিউব চ্যানেল দেখে, ফেসবুক চ্যানেল দেখেই আমি আমার শারীরিক রোগের চিকিৎসা করব। যদি অপারেশন করার প্রয়োজনও হয়, তাহলে ঘরে তো সবকিছু আছেই, আমি নিজে নিজেই অথবা আমার মাকে দিয়ে অপারেশন করিয়ে নেব। এখানে ডাক্তারদের কাছে যাওয়ার কি প্রয়োজন? না। ইউটিউব চ্যানেলকে শারীরিক জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে এভাবে ইউটিউব চ্যানেলকে, ফেসবুককে যথেষ্ট মনে করা হয় না। কারণ এতে দেহের 12টা বাজবে। কিন্তু ঈমান ইসলাম আমাদের কাছে একেবারে সহজ হয়ে গেছে। আমরা ঈমান আর ইসলাম, যেটা ঐশী বাণী দ্বারা প্রমাণিত, ঈমান আর ইসলাম এর গুরুত্বপূর্ণ বিষয়াদি, ঈমান ও ইসলাম এর গুরুত্বপূর্ণ বিষয়াদির সমাধানের ব্যাপারে আমরা ইউটিউবকে, ফেসবুককে যথেষ্ট মনে করি। স্মরণ রাখবেন, যদি ঈমান আর ইসলামের সমাধানের ব্যাপারে ফেসবুককে, ইউটিউবকে যথেষ্ট মনে করা হয়, তাহলে ঈমান ও ইসলামের 12টা নয় 12.5টা বাজবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আজানের পর আরো কিছু